নৌকা চড়ে আসি শোন আমাদের একটা আতঙ্ক হয়। নদীর ওই পার থেকে আসাটা শিক্ষার্থীদের জন্য খুব কষ্টকর হয়ে পড়তেছে। জয়পুরহাট সদর উপজেলার আমদা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে তুলসীগঙ্গা নদী। নদীর পাশেই মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থানে একটি সেতুর অভাবে পশ্চিম দিকের অন্তত 60টি গ্রাম থেকে আসা প্রায় 200 শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন আসা যাওয়া করতে হয়। পাশাপাশি নদীর দুই পারের মানুষের কৃষিপণ্য পরিবহন ও শহরে যাওয়ার জন্য প্রতিনিয়ত নদী পার হতে হয় নৌকায় করে। আমরা যখন এই নৌকা চড়ে আসি শোন আমাদের একটা আতঙ্ক হয়। এখানে একটা ব্রিজ হলে ভালো হবে। নদীর ওই পার থেকে আসাটা শিক্ষার্থীদের জন্য খুব কষ্টকর হয়ে পড়তেছে। অভিভাবকেরা যেমন চিন্তিত, আমরা অনেক চিন্তিত থাকি। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা ছোট্ট যমুনা নদীর মাধবঘাটে সেতু না থাকায় দড়ি টানা নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে সেতু নির্মাণ কাজ। মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দূরত্ব 4 কিলোমিটার হলেও বিকল্প পথে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় অন্তত 40 গ্রামের মানুষকে। কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ওই শিমুলতলি হয়ে যেতে হয় বা চোখ সময় ঘুরে যেতে হয়, যাতে যাতে আমাদের উগির অসুস্থ হয়ে যায়। এটা ব্রিজের একান্ত দরকার। দুটি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দফতরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিভিন্ন দরখাস্ত দিয়েও আমি কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি। তো এখানে একটা ব্রিজ হলে অত্র অঞ্চলের মানুষ সহ কোমলমতি শিশুরা পড়ালেখার একটা সুস্থ পরিবেশ পাবে। ডিও লেটার নিয়েছি এবং আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এটা যে কোনো প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করব। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।